হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, পঞ্চম শ্রেণী পরীক্ষা দেবে, তোমাদের জন্য বিষয় পরিবেশ। আমাদের পরিবেশ থেকে যে এবার তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেসব প্রশ্ন আসতে পারে সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর দাগে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত? নদিয়া। 2 নম্বর প্রশ্ন, দামোদর যে নদীতে গিয়ে মিশেছে? হুগলি। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি। পরের প্রশ্ন দেখো, হারভেস্টর যন্ত্র দিয়ে কী করা হয়? ধান কাটা ও ঝাড়া হয়। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করে তিতুমির। পরের প্রশ্ন, দার্জিলিং জেলার প্রধান ফসল চা। 2 নম্বর দাগে দেখো, সত্য মিথ্যা যাচাই করো যে কোনো 5টি। 1 নম্বর প্রশ্ন, মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়। সত্য। পরের প্রশ্ন দেখো, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত। সত্য। পরের প্রশ্ন, আমাদের দেশ 1945 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। মিথ্যা। পরের প্রশ্ন, সমতল ভূমিতে ধাপ চাষ করা হয়। মিথ্যা। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে। মিথ্যা। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ভগিনী নিবেদিতা প্লেগ রোগীদের সেবা করেছেন। পরের প্রশ্ন, কুলিক পাখিরালয় কুলিক নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল প্রায় 102টি। পরের প্রশ্ন, মানুষের স্বাস্থ্য হলো একটি সম্পদ। পরের প্রশ্ন, জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার চেষ্টা করেছিল। এবার 4 নম্বর দাগে এক বাক্যে উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, নিত্যবাহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবাহ নদী বলে। পরের প্রশ্ন, 2 জন বাঙালি বিজ্ঞানীর নাম কি? আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। পরের প্রশ্ন, টেরাকোটার শিল্প কোন জেলায় বিখ্যাত? বাঁকুড়া। পরের প্রশ্ন, 2 জন মনীষীর নাম লেখো যারা বাল্য বিবাহ ও সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন দেখো, ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা হয়, একেই ধাপ চাষ বলা হয়। পরের প্রশ্ন, একটি লুপ্তপ্রায় মাছের নাম? ন্যাদোস, সরপুঁটি ইত্যাদি। এবার 5 নম্বর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন কি, কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম? উত্তর দেখো, কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী শহর। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। পরের প্রশ্ন দেখো, নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝায়? দেখো উত্তর, আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদীর তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। পরের প্রশ্ন, সাধারণ দিবস আমরা পালন করি কেন? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষ দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকে না। আজ যে সাধারণ লোক পরে সে এসে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালে 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। সেই দিনটিকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। পরের প্রশ্ন, ডিভিসি পুরো কথাটি কী? ডিভিসি পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন।
দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। পরের প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ রক্ষার দুটি উপায়। প্রথম, 1 নম্বর, লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে, মাছের সংখ্যা আরও বেশি বাড়ানোর ব্যবস্থা করতে হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? 60-এর দশকে ভারতে চাষ করে বেশি ফসল ফলানোর জন্য নতুন বীজ, সার, কীটনাশক, জমিতে টিউবওয়েল বসানো ইত্যাদি ব্যবস্থা করা হয়। এর ফলে আমাদের দেশে গম ইত্যাদি উৎপাদন ভীষণ বেড়ে যায়। এই ঘটনা সবুজ বিপ্লব নামে পরিচিত। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আর একবার প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো, এই প্রশ্নগুলি কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু এইবার আসতে চলেছে। তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় এই প্রশ্ন 100% কমন পাবে। আর কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।